আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ভিডিও থেকে অডিও সেপারেট করা যায় এবং অডিও থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। এজন্য আমাদের এডিটিং সফটওয়্যার ফিল্মোরাটি ওপেন করতে হবে। আমি ওপেন করে নিলাম। একটা ভিডিও আনতে হবে। ভিডিও আনার জন্য এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্ট থেকে আমি একটা ভিডিও নিব। এই ভিডিওটা নিলাম। ওপেন। আমি একটা ভিডিও নিয়েছি। এখন ভিডিওটা আমার স্টুডিওর মধ্যে প্রবেশ করাবো। টেনে মাউসের লেফট বাটন টেনে স্টুডিওর মধ্যে নিয়ে আসলাম। ভিডিও রেজুলেশন 1280x720 আমি রেখে দিলাম। ওকে। এখন এই ভিডিওটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। আসসালামু আলাইকুম। ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে। আমরা প্রথমে ভিডিওটা থেকে আমরা অডিওটা সেপারেট করব। এজন্য ভিডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলাম। এখান থেকে ডিটাচ অডিওতে ক্লিক করতে হবে। দেখুন ভিডিও থেকে কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে। এটা আমার ভিডিও, এটা আমার অডিও। আজকে আমরা দেখব, দেখুন। ওকে। এখন দেখব কিভাবে ব্যাকগ্রাউন্ড অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। এজন্য অডিওর মধ্যে রাইট বাটন ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাডজাস্ট অডিও থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ডিনয়েজে আসতে হবে। ডিনয়েজ থেকে নর্মাল ডিনয়েজ এটা অন করে দিতে হবে। এখানে জাস্ট 100% করে দিতে হবে। ওকে। এখন আমার অডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজটি ছিল সেটি রিমুভ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এখন ভিডিওটা কিন্তু অডিওটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে করা যায়। ব্যাকগ্রাউন্ড প্রথমে আমরা নয়েজ রিমুভ হয়েছে। ভিডিওটা যদি আপনি ডাউনলোড করতে চান বা রেন্ডারিং করতে চান, এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এখান থেকে এক্সপোর্ট ডিভাইস, এখান থেকে আপনি যে কোনো ফোল্ডার রাখতে পারেন। এখান থেকে ফোল্ডার ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো ফোল্ডার সিলেক্ট করলে সেই ফোল্ডারে ভিডিওটা চলে যাবে। আপনি ভিডিওটা রিকমেন্ডেশন করতে পারেন, ভিডিওটা কোয়ালিটি ভালো করতে পারেন, হাই দিতে পারেন, রেজলিউশন দিতে পারেন। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে।